আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এটা ছিল আমার বারান্দা দিয়ে কিছু দৃশ্য, যেটা আমি প্রতিদিনই দেখি। তো আজকে ভাবলাম আপনাদেরকেও দেখাই। তো বারান্দা দিয়ে কিন্তু অনেক কিছু দেখা যায়। দূরের গাছপালা থেকে শুরু করে বাড়িঘর সবকিছুই। তো আমার শ্বশুরবাসার চারিদিকে হচ্ছে গাছপালা ভরপুর ছিল। দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু পাখি খুব সুন্দর করে উড়ে বেড়াচ্ছে ডানা মেলে। পাখিদের অনেক স্বাধীনতা, তাই না? ওরা উড়তে পারে, তবে আমরা মানুষরা কিন্তু উড়তে পারি না, কারণ আমাদের কোনো ডানা নেই। যাই হোক, তো আমি চলে এসেছি রান্নাঘরে। এসে দেখছি যে আমার শাশুড়ি মা হচ্ছে চা বানাবেন। সেজন্যই যে এখানে পানির মধ্যে লিকার দিয়ে দিচ্ছেন। তো এদিকে চা হতে হতে আমি আবার এদিক দিয়ে একটু যাচ্ছিলাম ড্রয়িং ডাইনিংয়ের পাশ দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা ফ্রিজ, ডাবল ডোরের ফ্রিজ। আর এটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের বেসিন। এদিক দিয়ে আবার হচ্ছে বেশ গাছপালা আছে। পাখি দেখেন কত সুন্দর করে বসে আছে গাছে, তাই না? এখন কিন্তু মোটামুটি অনেক গাছের পাতাই কিন্তু সবুজ বেশ, কারণ শীতে কুয়াশা পড়ে। আর কুয়াশা পড়ার কারণে হচ্ছে গাছের ধুলাময়লা সব ঝরে যায়। তো এখানে যে দেখছেন, এখানে কিন্তু প্রায় অনেক রকমের গাছপালাই আছে। তো আমার শাশুড়ি মা এগুলি লাগিয়েছেন অনেক গাছপালা এখানে। এটা হচ্ছে একটা বড় পেঁপে গাছ। এখনও পেঁপে অনেকটা বড় হয়নি, ছোট ছোট হয়েছে আর কি। নিচে এখানে কচু শাক থেকে শুরু করে ধুন্দুলের গাছ, তারপর আরও অনেক রকমের গাছ শাকসবজি আছেন। তো ওই যে আমাদের বাসার সবাই গরুর দুধের চা খান সকালবেলা, তো সেটা আমার শাশুড়ি মা বানিয়ে নিচ্ছিলেন। আসলে চাটা আমার শাশুড়ি অনেক পছন্দ করে, সেজন্য সে নিজের হাতে বানান সকালবেলার চাটা। এই যে আমাদের চা রেডি। তো আমি নাস্তা টাস্তা করে রেডি হয়ে দেন চলে আসি কলেজে। তো আমার একটু কাজ ছিল এখানে কলেজে। এই যে কলেজের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের কলেজের মাঠ। এখানে দেখলাম ছেলেরা হচ্ছে ক্রিকেট খেলছে, হয়তো ওদের কোনো টুর্নামেন্ট ছিল। তো আমার কলেজে কাজ হয়ে গিয়েছিল, তো আমি আমার ফোনটা বের করে একটু ক্যাপচার করে নিলাম আপনাদের জন্য। এর আগে আমি একটি ভিডিওতে আপনাদেরকে আমার কলেজটা দেখিয়েছিলাম। তো আমার মাঝে মধ্যে যাওয়া হয় কলেজে, সব সময় না। আমি আবার আসলে মানুষের ফেস দেখাতে ইচ্ছুক না, কারণ কে কী ভাবে না ভাবে, এর জন্য আমি ফেস দেখাই না সহজে। তো এটা ছিল মসজিদ, এখানে নামাজ কালাম পড়া হয়। তো যে আমি চলে আসলাম, তো সাভার সরকারি কলেজ আমার কলেজের নাম। এই বিল্ডিংটা হচ্ছে কলেজের অনেক পুরনো বিল্ডিং ছিল। তো যে এদিক দিয়ে রাস্তা দিয়ে আমি বের হয়ে যাচ্ছিলাম। কলেজের যে আমাদের মেন যে রাস্তাটা, তার সামনেও এই বিল্ডিংগুলি ছিল। হয়তোবা এগুলো কোনো সরকারি বিল্ডিং, যেখানে সরকারি কর্মকর্তাদের যে ফ্ল্যাট দেওয়া হয় না, সেগুলো হতে পারে। তো এই রাস্তা দিয়ে আসছিলাম, এখানে একটু ক্যাপচার করলাম। এটা হচ্ছে মুক্তির মোড়, থানা স্ট্যান্ডে যারা থাকেন তারা সবাই চেনেন। এখানে লন্ডনাস রেস্টুরেন্টও আছে। থানা স্ট্যান্ডের মধ্যে কাচ্চিডাইনও আছে। থানা স্ট্যান্ডের মধ্যে হচ্ছে কি অনেক হসপিটাল, রেস্টুরেন্ট এগুলি কিন্তু অ্যাভেলেবেল আছে। তো তার মধ্যে যে সাভার এনাম মেডিকেলে হচ্ছে আমি চলে এসেছিলাম। আমার এখানে কোনো একটু কাজ ছিল ইনফরমেশনের জন্য, তো আমি এখান থেকে একটু খবর নিতে আসলাম। তো এর জন্য আমাদের ইনফরমেশন ডেস্কের সামনে চলে এসেছি একটু তথ্য নেওয়ার জন্য। এই হসপিটালটা হচ্ছে আমাদের সাভারের মধ্যে সবচেয়ে বড় হসপিটাল। তো যাই হোক, আমি যে ফার্মেসিতে চলে এসেছিলাম, কিছু মেডিসিন কেনার ছিল। তো আমি মেডিসিনগুলো নিয়ে চলে আসলাম। যে স্বপ্ন, থানা স্ট্যান্ড আসবার স্বপ্নতে যাব না তা কি হয় বলেন? স্বপ্ন হচ্ছে অনেক কি বলবো, ইমোশনের জায়গা আমার কাছে। আমি কিন্তু স্বপ্নতে না এসে থাকতেই পারি না। যখনই থানা স্ট্যান্ড আসবে একটু হলেও আমাকে স্বপ্নতে যেতে হয়। তো স্বপ্নতে আজকে টুকটাক কিছু কেনাকাটা ছিল, সেজন্য আমি ঢুকে গেলাম স্বপ্নতে। দেখতে পাচ্ছেন ঢুকছি। এটা থানা স্ট্যান্ডের স্বপ্ন, সাভার থানা স্ট্যান্ড। তো ভিতরে তেমন কোনো
অত লোকজন ছিল না। তো আমি একটা ফেস ওয়াশ নেব, এখানে দেখছিলাম যে আমি যেটা ইউজ করি সেটা আছে কিনা এখানে অ্যাভেলেবেল। এই কাউন্টারে হচ্ছে, এই কাউন্টার টপে হচ্ছে বিভিন্ন রকমের ফেস ওয়াশ, সিরাম, স্কিন প্রোডাক্ট ছিল। এগুলি বড়দের স্কিন প্রোডাক্ট। তো যাই হোক, আমি চলে এসেছি বাসায়। তো আজকে আমি বেশি কিছু ক্যাপচার করতে পারিনি রান্নাবান্নার। তো কী কী রান্না হয়েছে সেটাই দেখছিলাম। ফুলকপি দিয়ে মাছ রান্না করা হয়েছে। এখানে হচ্ছে চাদা মাছ দিয়ে আলু দিয়ে ঝুরঝুরে করে ভাজা, মানে ভাজাভাজি করা হয়েছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত ছিল। আর হচ্ছে এখানে টমেটো দিয়ে আলু দিয়ে পুঁটি মাছের একটা পাতলা ঝোল করা হয়েছিল। সাথে মচমচে করে তিতা করলা ভাজি করা হয়েছিল, দেশি করলা। আর আছে আমার মেয়ের টমেটো আলু দিয়ে